Ponje Jongmuri, Shalmari Shakla Japuni, Ulono, Shaltang Tripura, Hankuni, Gring Shentaro Yaksi Bodo Bakakti, Bata Nidroni, Bong, Yafarzaka, Abnaruk Shawino, Melerbat, Amsen Shumakasha Himbotok, Tiklaizaka, Arabanjaka, Hastin Yakshi Bodoni Tangfang, Jitindro, Chudri, Morogaribo, Kubuni, Adoro, Himbotok, Gring Auli, Amseni, Lamo Himbi, Shaltang Hankuni, Hankor Fani Hawanogo Tangi, Paileka, Aroni Shimino, Bata Nidroni, Mumbo, Yafarka, Yakshi Bodoni Bakakti. বামফ্রন্ট কমিটির তরফ থেকে আপনাদের সকলকে আমরা যারা এই ত্রিস্তর পঞ্চায়েতে জেলা পরিষদে পশ্চিম ত্রিপুরার যে 4টি আসন সেখানে বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এসেছি তাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা নমস্কার এবং আদাব জানাচ্ছি। আপনারা সকলে জানেন অনেক তাল বাহানার পর নানা ধরনের ফন্দে ফিকির শেষে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন যারা ত্রিস্তর পঞ্চায়েত নগর পঞ্চায়েত বা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংগঠিত করার দায়িত্বে সেই কমিশন গতকাল এই ত্রিস্তর পঞ্চায়েতের নির্ঘণ্ট তারা ঘোষণা করেছে। আজকেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আজকে থেকেই সর্বত্র মনোনয়নপত্র দাখিল শুরু হবে। আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলাতে এবং আরও কয়েকটা জেলাতে জেলা স্তরে আমাদের এই মনোনয়নপত্র জমা দিয়ে আমরা শুরু করছি। আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতি এবং নানা প্রলোভনের মধ্য দিয়ে কংগ্রেস বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা দখলের পর থেকে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। এ রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন সহ সবকটি নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। একেবারে সদ্য সমাপ্ত লোকসভার সাধারণ নির্বাচন এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সহ সেই জায়গায় এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেখানে হতে যাচ্ছে। আপনারা দেখেছেন আমরা বারে বারে রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাতে সুস্থ ভয়মুক্ত পরিবেশে অবাধে নির্বাচন সংগঠিত হয় তার জন্য বারে বারে আমাদের দাবি আমরা তুলেছি। অন্যান্য গণতান্ত্রিক শক্তির তরফ থেকেও, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকার তাদের ভূমিকা দায়ী ছাড়া কিছু পদক্ষেপ গ্রহণ করা ছাড়া বিগত 6 বছরে যে কারচুপি গণতন্ত্র হত্যার ঘটনাগুলি ঘটেছে তা থেকে এই নির্বাচনকে আসন্ন নির্বাচনকে মুক্ত করার জন্য সেরকম আশ্বাস তারা এখনো দিতে পারেননি। কিন্তু আমরা বামপন্থীরা আমাদের দেশের সংবিধান এবং গণতান্ত্রিক অধিকার করতে চাই। সেই জায়গায় এই ত্রিস্তর পঞ্চায়েতের ভোট, গ্রামের ভোট, এ রাজ্যের 80% মানুষ বসবাস করেন গ্রামাঞ্চলে।
এ রাজ্যের অর্থনীতি সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ তথা গ্রামের মানুষের উপর নির্ভরশীল। কৃষির উপরে ভিত্তি করে ত্রিপুরা রাজ্যের 70% মানুষ বা তার উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। কাজে সেদিক থেকে এই কৃষ্ণ নির্বাচন শুধুমাত্র গ্রামগুলোর জন্য না, এ রাজ্যের সার্বিক বিকাশে 40 লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। গত 6 বছরে আপনারা দেখেছেন, প্রথম 1 বছর বিজেপি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর পূর্বতন পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত ছিল, সেই পূর্বতন পঞ্চায়েতগুলোকে তারা কাজ করতে দেয়নি। জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতগুলোতে জবরদস্তি করে, দৈহিক আক্রমণ করে, বাড়িঘর জ্বালিয়ে বহু সদস্যদেরকে পদত্যাগ করতে বাধ্য করিয়ে তারা ক্ষমতা দখল করে নিয়েছিল। নগর সহ কয়েকটা নগর বাদ দিলে, এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন বাদ দিলে, তারপর 2019 ইংরাজি যে নির্বাচন হয়েছে, ব্লকগুলো যেখানে রিটার্নিং অফিসার বসেন, সেগুলো বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে ঘেরাও করে রেখেছে। বিরোধী দলের প্রার্থীরা, বিশেষ করে বামপন্থীরা মনোনয়নপত্র তুলতে পারেননি। 96% বেশি আসনে তারা জবরদস্তি করে অন্য কোনো দলকে, অন্য কোনো প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দিয়ে এরা সম্পূর্ণ দখল করে নেয়। এভাবে গত 5টা বছর তারা সরকার চালিয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের মতো। আমাদের জেলা পরিষদের প্রার্থীরা আজকে, বামফ্রন্ট মনোনীত যারা প্রার্থী আছেন তারা আজকে মনোনয়নপত্র জমা দেবেন। এই জমা দেওয়ার জন্যই আমরা এখানে সমাবেশ হয়েছি। বামফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন পার্টির বামফ্রন্টের অন্তর্ভুক্ত সমাবেশ হয়েছে। এবারকার নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, গোটা দেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য তো অবশ্যই। কারণ কিছুদিন আগে হয়ে যাওয়া পার্লামেন্টের নির্বাচন বিজেপি বড় ধাক্কা খেয়েছে। মোদি আপকি বার 400 পার স্লোগান মুখ ঘষে দিয়েছে ভারতবর্ষের নির্বাচক মণ্ডলী। আমরা সেই নির্বাচক মণ্ডলীর কাছে কৃতজ্ঞ। এবং তারা কারা? তারা হচ্ছে সেই গ্রামীণ মানুষ। আমি একথা বলছি এই জন্য, গ্রামীণ ভারতে মোদি 159টা পার্লামেন্টের আসনে এবার তারা পরাজিত হয়েছে, 159টা আসনে। এবং এইরকম পরিস্থিতিতে গ্রাম জ্বলছে। মোদি তার যতই মুখ দেখানোর চেষ্টা করুক, আমরা দেখেছি যার জন্য পরবর্তী সময়তে দ্বিতীয় দফার পরে হিন্দু মুসলমান শুরু করেছে দাঙ্গা সৃষ্টি করার জন্য। যাই হোক, গ্রামীণ জনতা এবং সর্বোপরি ভারতবর্ষের সর্বাঙ্গীন মানুষ তারা কিন্তু এই উত্তেজনায় পাড়া দেয়নি, সাম্প্রদায়িক দাঙ্গায় পাড়া দেয়নি, তারা নির্বাচন করেছে। এবং দিল্লিতে বিজেপি আপকি বার 400 পারের জায়গাতে 240 আসনে গিয়ে ঠেকেছে, যেটা একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক কম। যার ফলে নরেন্দ্র মোদীকে এনডি অ্যালায়েন্সের সঙ্গে মিলে সরকার করতে হয়েছে। এনডি অ্যালায়েন্সে যারা সরকার হয়েছে, এই সরকার আবারও সেই একই অবস্থা। যেই স্লোগানটা দিয়েছিল, সেই স্লোগানের মূল কথা ছিল গ্রামের মানুষ, শহরের মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ তারা মরছে। নয়া অর্থনৈতিক নীতির যে চাকা, সেই চাকাতে পিষ্ট হচ্ছে। অসংখ্য বেকার গ্রামে শহরে। এবং সেই নীতিগুলো বিজেপি এনডি অ্যালায়েন্সের নামে সরকার করে নরেন্দ্র মোদী সেগুলোকে পুনরায় চালু করবে। একটা সুবিধা হয়েছে, আগের মতো স্কিম ডলার চালাতে পারবে না।
সংবিধান সংশোধন করে ভারতবর্ষের সাম্প্রদায়িক চরিত্রকে নষ্ট করতে পারবে না। অসাম্প্রদায়িক ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ চরিত্র, এই চরিত্র নষ্ট করতে পারবে না এবং ভারতবর্ষের আপামর জনসমষ্টি তার জন্য একমত। আমাদের রাজ্যে এই নির্বাচনে পশ্চিম ত্রিপুরার মানুষের কাছে, ত্রিপুরা রাজ্যের গ্রামীণ মানুষের কাছে আমাদের আবেদন, এখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কি হচ্ছে গ্রামে? লুট লুট লুট। গ্রামের একটা শ্রেণী তৈরি হয়েছে যারা না করে কৃষিকাজ, না করে কৃষি শ্রমিকের কাজ, না করে দোকানদার দোকানের কাজ, না দোকান কর্মচারী, না শিক্ষক কর্মচারী, কোটি কোটি টাকা তারা বানাচ্ছে। এগুলো সবগুলো পঞ্চায়েত উন্নয়নের জন্য, গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য টাকা। এইভাবে একটা গ্রুপ তৈরি হয়েছে, এই গ্রুপকে পরাজিত করতে হবে। এবারকার নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বিজেপি বনাম বামফ্রন্টের নির্বাচন না, ত্রিপুরার আপামর নাগরিক বনাম বিজেপিকে পরাজিত করা, লুটেরা বাহিনীকে পরাজিত করা। যারা বিজেপির সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করব, লুটেরা বাহিনীতে হারান, আপনারাও সাহায্য করেন, জনগণের পঞ্চায়েত তৈরি করুক, তার জন্যই নির্বাচন। আচ্ছা, আপনারা যে একাই লড়াই করবে নাকি কংগ্রেসের সঙ্গে কোনো জোট হবে? আমরা কংগ্রেসটা কোনো দল না, বামফ্রন্ট এতটুকু পর্যন্ত ঐক্যবদ্ধ। বিজেপিকে পরাজিত করার জন্য যে কোনো ব্যক্তি যদি এগিয়ে আসে তাকেও সমর্থন করতে রাজি। এখনো কথা হয়নি কিছু? আমাদের কথাবার্তা চলছে, সমস্ত নির্দিষ্ট স্তরে হবে। নমিনেশন আজকের থেকেই শুরু হয়েছে। আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি। জেলা পরিষদরা দিতে হবে জেলা শাসকদের কাছে। পশ্চিম জেলার যে আসন, সেই আসনে আমরা সর্বাধিক, সবটাই এক দুইটা হয়তো তাদের কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে, নাহলে সবটাই আমরা আজকে সেখানে দেব। এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো, সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা 2-4 দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব। আজকে কত আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আজকে তো এখানে বোধ হয় 35টা আসনে দিচ্ছে, 1-2টা বাকি থাকতে পারে, একটু কাগজের। আচ্ছা, যেহেতু বিধানসভা এবং লোকসভায় আপনারা জোট ছিলেন, ইন্ডিয়া জোট, পঞ্চায়েতে কি ইন্ডিয়া জোটের কোনো পরিকল্পনা রয়েছে? এইখানে এই পর্যন্ত আমরা কথাবার্তা স্থানীয় স্তরে হয়েছে, কিন্তু জেলা পরিষদে তার কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেনি। আমরা বামপন্থীরা একসাথে এই আছি, আমাদের বামপন্থীর নেতারও রয়েছে। সারা রাজ্যে কি প্রার্থী দেওয়ার পরিকল্পনা? নিশ্চয়ই সারা রাজ্যে আমরা প্রার্থী। নির্বাচন তো ব্লক অফিসের মিটিংয়ে যেতে দেয়নি, সর্বদলীয় মিটিং। তাহলে কীরকম হতে পারে? প্রথম তো মহড়াগুলি হয়ে গেছে, তো আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এটা একটা গণতান্ত্রিক অধিকার, এই অধিকার রক্ষা করার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব। জয় নিয়ে কতটা প্রত্যাশিত দল? ভোট হলে জয় হবে আমাদের। থ্যাংক ইউ। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। লেম্বসারা বাগবাড়িও তংমা রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ त्रिपुरा हापांबाई गसुमुं मानजाक ते त्रिपुरा यूनिवर्सिटी एफिलिएटेड एबा रुंखुंगो चितकजाक कायसा इंग्लिश मीडियम कलेज और फिजिक्स, केमिस्ट्री, मैथमेटिक्स, बटानी, जियोलॉजी, ह्यूमन फिजियोलॉजी, जियोग्राफी, इंग्लिश, ककबरक, पॉलिटिकल साइंस, हिस्ट्री, एजुकेशन, फिलॉसफी, सोशियोलॉजी और सब्जेक्ट रक परिजागो और रुंगनो कतर परने रंगनो ऑल इंडिया कम्पिटिटिव आमजमुरंनि बागैबो मागनांनो फोरोंजागो रोंसुनो रंगनि बागै थगै जुदा मेंटर तंगो तै तंगो बास मालखुंनि सेबसाब तंगो कुचुक ब्रेमनि लैबोरेटरी स्मार्ट क्लास बाबाय बुरै नायथक खालांजाक तंबरनि बिसिंगो संजाजाक राजश्री कलेजो खास रांगैनो साबसुतरा नबचावै लेखाफोरा खलायमानो। My name is Pinky Debarma and I'm pursuing BSc in Geography Honours. Rajashri College is one of the best colleges I have ever met in my life. The teachers, the faculty, they provide us to empower in our life and to go for our beautiful future in our life so that we can grow in our daily life. And the teacher, they provide us mentor and they teach how to do the PowerPoint presentation and they encourages us to know about
more ability to grow in our environment. Ani mung ka relax derma ang geography department ni o college so ang tak second year kalayo bebak mane जों जे college kata phaimani teacher rok sung onek guide khaika kata mani phrungjaka jemon जों public din srungo bhaikai ungo student ngo interact khainani gai class of bhaikai जों dolok bai cooperate khai tongnani above the education college ngo komo mani phrungu tak nang na di modern technology rok phai tong AI rong ni amrong phrungjago tei sin internet rong ni bo kahamno exam rok kaham kan cholibo phrungma rok kaham teacher rok belai no guide kheo kaham kai jungno jani jung mungsung mayang tongai sungkai teacher rok personally jungno phrungo engke jungno jani suppose jung tabuk kuno mungsa problem kulai tongkha engke teacher rok belai no jungno kaham kai bojogo that bo lamate bidike thanai jung lama hamya kulai tongkha borokno jungno tuna nayo kaham lamao jungno mushroom plantation rok phrungo ungko khongkaima rok phrungo plantation of plants and other than that computer skill rok phrungjago because modern day or modern technology ma porinai so modern technology pori hangai sing brain tola kalai thanai thank you. My name is Isha Bhomik from 6th semester physics department of Rajarshi College. This college provides a great opportunity and lots of facility to learn to and endure the knowledge and learn more skills in the life. And yeah, I learned a lot of skills from this college and now it's very useful to tackle with the day-to-day life and to deal with many biggest universities and biggest fields. Thank you. Haike lerewi tinino faidi nini ani jodoni college Rajarshri College of Education and Skill Nikuma Bagbari Lemboshara Tripura Kokdug number 9873673875